একটুখানি মনোযোগী হয়ে শোনেন, ইবাদত কি জিনিস আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলমান বুঝি না। আমি গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বলছিলাম, আমার বাংলাদেশে অনেক আলেম উলামা আছে যারা ইবাদত বোঝে না। ইবাদত আসলেই কি তারা বোঝে না? আমার বাংলাদেশে গত কালকে এক জায়গায় আমি বলতেছিলাম, আমার বাংলাদেশে যত আলেম আছে, বক্তা আছে, আমি বলছিলাম অনেক বক্তাদের উদ্দেশ্যে বলছিলাম যে বক্তাদের কিন্তু আগে মুসলমান হওয়া দরকার। বক্তাদের আমি বলছিলাম আগে মুসলমান হতে, তার কারণ অনেক বক্তা দেখি ওয়াজ করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ওয়াজ করে, কিন্তু সে মুসলমান হতে পারেনি। আপনি চিন্তা করছেন হুজুর আবার কি বলছে? হ্যাঁ, সব প্রমাণ দেওয়া যাবে। মুসলমান শুধু আইডি কার্ডে মুসলমান নাম থাকলে যথেষ্ট হবে না। আপনার ভিসা কার্ডে মুসলমান নাম এটা যথেষ্ট নয়। আপনার মুসলিম হতে গেলে জীবনের সব জায়গায়, জীবনের ঘাটে ঘাটে, বাঁকে বাঁকে, প্রত্যেকটি জায়গায় একজনের আইন মানতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। মুসলমানের কোনো ইচ্ছে থাকে না, মুসলমানের কোনো পার্সোনালিটি থাকে না। আল্লাহ যা বলবেন সেভাবেই সে কাজ করবে, তার নাম হচ্ছে মুসলমান। ঠিক বললাম না? বললাম। আপনারা বলবেন যে আমার পার্সোনালিটি নাই। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি বলুন তো দেখি, আপনি মানুষ, আপনার জীবনে অনেক প্রয়োজন, আপনার সংসারে প্রয়োজন, আপনার সমাজে প্রয়োজন, রাত দিন 24 ঘন্টা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার দেশের জন্য অনেক প্রয়োজন। আপনি অনেক কাজ করেন। আপনি একটু বলুন তো দেখি, এমন কোন জায়গা আছে যে ওই জায়গায় আল্লাহ আপনার জন্য কোনো আইন দেয়নি? ওই জায়গাটার নাম বলুন তো। কোনো জায়গা আছে যে এই জায়গায় বান্দা তুমি তোমার মতো চলো, ও জায়গায় আমি কোনো নির্দেশ দেব না? এমন কোনো জায়গা আছে? কথা বলছেন না কেন? তাহলে আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন, আল্লাহর ওই আদেশ মেনে নেওয়া, আল্লাহর দাসত্ব করা যে কমপ্লিট ভাবে করবে, তাকে মুসলিম বলে। তাকে কি বলে? মুসলিম মানে আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে যে মাথা নত করে নিয়েছে, আল্লাহ যা বলেছেন তাই সে করবে, আল্লাহ যেটা মানা করেছেন সেটা সে করবে না, এর নাম মুসলিম। এই জন্য ইবাদত কাকে বলে? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়েছি, কিন্তু কথাটা শুনতে খারাপ লাগবে। আমাদের বাংলাদেশের অনেক মুসলমান, বেশিরভাগ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়েছে, কিন্তু এর মানে জানে না। আপনারা রাগ করতেছেন? রাগ করলে হবে না, যা বলছি সব ঠিক বলছি। প্রমাণ দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো, কোরআন হাদিসের দলিল দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো। তথ্য নির্ভর অস করি, অনর্থক অস করি না। এই আপনারা বসে রয়েছেন, আপনাদের 2 মিনিট সময় নষ্ট করব, একটু করব না। যা বলবো প্রত্যেকটা মিনিটে আপনি তথ্য খুঁজে পাবেন, কোরআনের জ্ঞান পাবেন, হাদিসের জ্ঞান পাবেন। সত্য কথা বলবো, উল্টো পাল্টা কথা বলা হবে না। কিন্তু এই উল্টো পাল্টা কথা যারা বলে, এদের কথা আবার জনগণ বেশি পছন্দ করে। ঠিক না বলেন? জনগণ বেশি পছন্দ করে। কোরআন এবং হাদিসের দাওয়াত দেবে আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে। এই ওয়ারাসাতুল আম্বিয়া যদি হক পথের পথিক হয়ে, মুসলমান হয়ে, আল্লাহর আব্দ হয়ে দাওয়াত দেয়, তাহলে ওর দাওয়াত জনগণ সস্তা দাওয়াত মনে করে। আমার বাংলাদেশের পজিশন এই। আর যদি কন্ট্যাক্ট করা হয়, এত হাজার টাকা দিতে হবে, 1,20,000 টাকা, 80,000 টাকা, জনগণ বলা বলি শুরু করে, 80,000 টাকা দামের বক্তা এসে, 1,20,000 টাকা দামের বক্তা এসে। এখানে যদি পাবলিসিটি করা হতো যে 26 ইঞ্চি কোনো বক্তা এসে গেছে, অথবা 1,20,000 টাকা বা 90,000 টাকার কন্ট্রাক্ট যদি জানা যেত, এই এলাকায় দেখতেন মানুষ জায়গা দেওয়া যেত না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মাহফিল কমিটি কি চিন্তা করেন জানেন? মাহফিল কমিটি চিন্তা করে যে ভালো আলেমিনে কি হবে, আমার তো লোক জড়ো করা দরকার। এই জন্য ওই যে কন্ট্রাক্টধারী যারা, তাদেরকে এরা দাওয়াত করে, জনগণও তার কাটা ওখানে হুড়ো মেরে দৌড়োই। কথা কি বাড়িয়ে বলছি না ঠিক বলছি? আপনি বলবেন এ আবার কেমন কথা? হ্যাঁ, আপনি মাহফিলের আয়োজক কমিটি, আপনি জনগণ, আপনি কাদের দিয়ে ওয়াজ করাবেন, কাদের ওয়াজ আপনি শুনবেন, এই ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে মনে হয় আপনার জন্য কোনো নীতিমালা নেই। আছে? আছে? আল্লাহ কি তা আপনার জন্য বলেছেন? সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে যে দেখেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন তোমরা তাদের অনুসরণ করো। ওখানে দুইটা গুণ থাকার কথা বলা হলো। কয়টা বললাম? দুইটা গুণ থাকবে। এক নম্বর হচ্ছে মাল্লা ইয়াসালুকুম আজরা, যারা তোমাদের কাছে কোনো আজর চাবে না। এই উজরতের আবার ব্যাখ্যা আছে, অনেক কথা এখানে বলতে হবে। উজরত চাওয়া যাবে না, ওহুম মুহতাদুন, এবং তারা হকপন্থী আলেম, শুধু ওয়াজ করার কাজ ওয়াজ করে না, নিজেরা আমল করে। তাদের কথা শুনো। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উজরত চাওয়া যাবে না, কারণ আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। অবশ্যই এই লাইভের মাধ্যমে বা রেকর্ড হচ্ছে, অনেকের কাছে কথাগুলো পৌঁছে যাবে। আমি বাংলাদেশের সকল আলেম উলামার হাতে পায়ে ধরে বলি ওই কোরআনুল কারীম এ টু জেড ভালো করে পড়েন। নবীদের জীবনের কথা সেখানে বলা হয়েছে। আপনি আলেম, আপনি নবীর ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? কথা বলে না কেন? নবীর ওয়ারিস। কাজেই নবী আপনার জন্য নির্দেশনা রেখে গেছেন, আপনি সেই রাস্তা অনুসরণ করুন। দুনিয়ার জীবনে আপনার রুজিতে কমতি হবে না। আপনার কন্ট্যাক্ট করে জনগণের কাছ থেকে টাকা পয়সা চেয়ে নেওয়া লাগবে না। ওই রুজির মালিক হোসেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনাকে রুজি তিনি অবশ্যই দিয়ে দেবেন। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, দেশে বিদেশে অনেক জায়গায় প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। আলেমদের উদ্দেশ্যে বলতেছি, এই কন্ট্রাক্টধারী হাজার হাজার টাকা কন্ট্রাক্ট করেন। হ্যাঁ, কন্ট্রাক্ট করার এ বিষয়ে যথেষ্ট পরিমাণে নীতিমালা আছে শরিয়াতের মধ্যে। কন্ট্রাক্ট যদি করতেই হয় আপনার, তাহলে অ্যাকুরেট যাতায়াত খরচটা কন্ট্রাক্ট করা যেতে পারে। কি খরচ? যাতায়াত খরচ। আর একদিনের রোজের দাম, একদিনে উনি তো মাহফিল করতে আসবেন, ওই দিন হয়তো উনি অন্য কোনো কাজ করতেন, সেই কাজটা বাদ দিয়ে উনি যখন এসেছেন, সর্বোচ্চ ওই একদিনের রোজের দাম উনি আপনার কাছ থেকে চেয়ে নিতে পারবেন। কথাটা বাড়িয়ে বলছি না ঠিক বলছি? সব দলিল আছে, দলিল ছাড়া একটি কথাও বলি না। আপনি আনবেন কেন? তাহলে আসবে না, তাকে আনবেন কেন? সে তো হারামখোর। কি প্রয়োজন আপনার 36,000 লোক এক জায়গায় করা? আপনার এলাকার মসজিদ ঘরে ইমাম নাই, ইমাম সাহেবদের বেতন দেওয়া হয় না ঠিক মতো। 80,000 90,000 টাকা এনে এক রাতে ওই 2 ঘন্টা ওয়াজ করে। এরা ওই 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য 80,000 90,000 টাকা দেয়, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ইমামের বেতন দেয় না। এরা কি মানুষ না মানুষের জাত? কথা বলে না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আপনি তার ঠিক মতো বেতন দেন না। 2,000 3,000 4,000 5,000 টাকা দেন না ঠিক মতো। যে ফরজ নামাজ আপনার পড়ায়, জুমার নামাজ যে আপনার পড়ালো, আপনি তাকে মূল্যহীন মনে করেন। অথচ একজন কন্ট্রাক্টধারী হারামখোরকে ডেকে নিয়ে টাকা দেন, জনগণের কাছ থেকে রোডে ফেলে টাকা আদায় করেন। এ কোন ইসলাম? এ কোন ইসলাম পেয়েছেন আপনারা? বাংলাদেশ, আমরা সত্যিকার অর্থে যদি ইসলাম বুঝি, সত্যিকার ইসলাম যদি আমরা বুঝি, আমার মনে হয় এই বাংলাদেশে কোরআনের পতাকা উঠতে 10 দিন সময় লাগবে না। কিন্তু আমরা ইসলাম নিয়ে 9-6 শুরু করেছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। যেহেতু এগুলো রেকর্ড হচ্ছে, এই জন্য সকলের উদ্দেশ্যে কথাগুলো বললাম। হ্যাঁ, আলেম ওলামারা যদি আপনারা মনে করেন যে এই ব্যাপারে তথ্যকে আমার সাথে যোগাযোগ করবেন, যথেষ্ট পরিমাণ তথ্য দিতে পারবো কোরআন এবং সুন্নাহ। হ্যাঁ, ওয়ারাসাতুল আম্বিয়াদের জন্য আমার কথা, যারা নবীর ওয়ারিস তাদের জন্য কথা, যারা শয়তানের ওয়ারিস তাদের জন্য এই অবস্থা প্রযোজ্য না, কারণ তারা তো কোরআন সুন্নাহ মানে না। ঠিক বললাম না ভুল বললাম? তো আমরা যেই কথা বলতেছিলাম খেয়াল করুন, এই ব্যাপারে শরীয়তের নীতিমালা আছে। আল্লাহ তৌফিক দিলে ওই ব্যাপারে পর একদিন কথা বলবো। ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। আল্লাহর নবীগণের যে দায়িত্ব কি ছিল, নবীগণ চলে গেছেন, সেই দায়িত্ব আমাদের কাছে এসে গেছে, আলেমদের কাছে এসে গেছে। কাজে আমরা কিভাবে দায়িত্ব পালন করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে বিবরণ দিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলে।